হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে ষষ্ঠী, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি দুর্গা পূজা। সো আজকে আমরা যাচ্ছি পুরীতে। এখন টাইম হচ্ছে 4 PM আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 6:50 PM সাঁতরাগাছি থেকে। একটু টাইম নিয়ে বেরিয়েছি বিকজ পুজোর সময় অনেক ট্রাফিক থাকে। সো অ্যারাউন্ড 5:30 আমরা সাঁতরাগাছি পৌঁছে গেছিলাম। ওয়েটিং রুমে ওয়েট করছিলাম আর ট্রেন একদম টাইমে এসছে। আমাদের বুকিং এসি ফার্স্ট ক্লাসে ছিল। এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে চলেছে এসি ফার্স্ট ক্লাসে। সো ভেতরে গিয়ে আমার পুরো হ্যারি পটার মুভির কথা মনে পড়ে গেছিলো। পুরো এরকমই ছিল ট্রেনে ওদের যে সিনগুলো দেখানো হয়েছিল, তো সেই জিনিসটা আমার মনে পড়ে গেল। সো আর এখানকার স্টাফদের বিহেভিয়ার খুবই হেল্পফুল ছিল, সবাই খুব ভালো ছিল, খুব ভালোভাবে বিহেভ করছিল আর ভীষণ ক্লিন ছিল ট্রেন। ওয়াশরুম সব কিছু খুবই ক্লিন, যেহেতু অনেক কমজন ফার্স্ট এসিতে ওঠে, সো অনেকটা ক্লিন ছিল, বেশ ভালো লাগলো। এবার আমরা রাতে শুয়ে পড়বো। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে ডে 2 আর সকাল 4:30 আমরা পৌঁছে গেছিলাম পুরীতে। সো এখানে যাই এক্সপিরিয়েন্স করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের কিছু হেল্প হয়ে যায়। আর যারা ফার্স্ট টাইম যাচ্ছ তাদের ডেফিনেটলি হেল্প হবে এই ভিডিওটা দেখে, কারণ আমরাও ফার্স্ট টাইম গেছি। যাই এক্সপিরিয়েন্স করব সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আর আমি সেই ছোটোবেলায় এসেছি, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ছোটোবেলায় পুরীতে এসেছি, তো সেরকম কিছুই মনে নেই। তো স্টেশন থেকে আমরা অটো নিয়ে নিয়েছি। অটোর চার্জ কিন্তু 400 করে বলবে, বাট তোমরা বার্গেনিং করতে পারো। আমাদের 300-এ রাজি হয়ে গেছিলো, তো হোটেল অবধি আমাদের 300 ভাড়া নিয়েছে। বাকিটা তোমাদের ওখানে গিয়ে সবটাই শেয়ার করব। তো দেখা হচ্ছে একটু পরে। আমরা কোশাল হোটেল বুক করেছিলাম। এটা একটা 3 স্টার প্রপার্টি, স্টেশন থেকে অ্যাপ্রক্স 4 কিলোমিটার দূর ছিল। আমরা পুজোর সময় গিয়েছিলাম, তাই প্রাইসটা একটু হাই ছিল। আমাদের হোটেলের প্রাইস 4000 করে পার নাইট নিয়েছিল, উইচ ইনক্লুড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমাদের হোটেলটা বিচ থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল। আমরা 5:30 পৌঁছে গেছিলাম, চেক ইন 8টা থেকে ছিল। এখানে একটা ভুল করেছি আমরা, হোটেলে আগে থেকে আমাদের জানানো উচিত ছিল যে আমরা আর্লি মর্নিংয়ে ঢুকছি, তাহলে ওরা রুমটা রেডি রাখতো। সো আমরা এত সকাল হোটেলে পৌঁছে গেছিলাম, তাই চেক ইন করতে পারিনি। তাই আমরা আমাদের লাগেজ হোটেলেই রেখে একটু সানরাইজ আর এক দুজনের সাথে একটু সময় কাটাতে বেরিয়েছিলাম। পুরীতে গিয়ে উট দেখবো না সে কি হতে পারে? সেই ছোটোবেলায় উঠেছি। আর ওদের সব থেকে আমার ভয় লাগে যখন ওরা বসা অবস্থা থেকে দাঁড়ায়, ওই টাইমটা আমার ভীষণ ভয় লাগে। আর এখানে একটা গরু শুধু আদর খেতে আসছিল তুহিনের কাছে, আর ও মন দিয়ে আদর করেই চলেছে। যেখানে যাচ্ছিলাম সেখানেই চলে আসছিল। সকাল থেকে আমাদের চা খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু এত সকালে কোনো দোকানই খোলা ছিল না। অনেক খোঁজার পর একটা পেয়েছি, তো চা খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেলের দিকে, কারণ এতটা রোদ উঠে গেছিলো, বাইরে আর থাকা যাচ্ছিল না। তো ভাবলাম এখানে এসে একটু ওয়েট করে যাই, তারপর 7:30-তে আমাদের রুমটা প্রোভাইড করা হয়। তো চলো তোমরা ভেতরে দেখে নাও রুমটা কেমন। হোটেলে তোমরা সুইমিং পুলও পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা গিয়ে স্নান করতে পারো। সো আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে যাব। আনলিমিটেড ব্রেকফাস্ট ছিল ওখানে, যাই মেনু আছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সো এখানে ফার্স্টে জল রাখা রয়েছে, তারপর এখানে তোমরা পেয়ে যাচ্ছ ফ্রেশ ওয়াটারমেলন জুস, ভ্যানিলা মিল্ক শেক, চকো চিপস উইথ মিল্ক, ফ্রুটস পেয়ে যাচ্ছ। ফ্রুটসে তোমরা ওয়াটারমেলন আর পাপায়া পেয়ে যাচ্ছ। নেক্সট এখানে ভেজ স্যান্ডউইচ,
তারপর ব্রেড, যার সাথে তোমরা জ্যাম বা বাটার যে কোনো খেতে পারো। এখানে চাট আছে, যেটা তোমার মুগ ডাল বা ছোলা, যেটা দিয়ে তোমরা নিজে ক্রিয়েট করে বানিয়ে নিতে পারো। আর এখানে টি, কফি রয়েছে। নেক্সট রয়েছে পোট্যাটো ফ্রাই, লুচি, आलू मटर सब्जी, पोहा, उत्तपम, इडली, सांबर, पायस, कोकोनट वाइट चटनी আর লাস্ট ডিম। সো এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমরা খাবার নিয়ে এখানে বসে খেতে পারো। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি খেয়েছিলাম। তো ফার্স্টে আমি এগুলো নিয়ে নিয়েছি। আর পোহা আমার একদম ভালো লাগেনি, জানি না, কারণ আমার কোনো জায়গায় পোহা খেতে ভালোই লাগে না। তো আমি একটু সকাল সকাল একটু নর্মাল খেতেই চেয়েছিলাম। লুচিটা আমি নিইনি, তুহিন লুচি নিয়েছিল, লুচি আর সবজি। সো এবার আমরা যাব এখানে একটু ফেমাস জায়গা ঘুরতে। তো ডিটেলসটা তোমাদের একটু পরে দিচ্ছি। সো সকালে হোটেলে আসার পর আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসদের সাথে কথা বলেছিলাম যে কেমন কি রেট আছে। তো তোমরা যদি শেয়ারিংয়ে যেতে চাও সেটারও ব্যবস্থা আছে, প্লাস তোমরা সিঙ্গেল করেও গাড়ি নিতে পারো। তো আমরা সিঙ্গেল করেই নিয়েছিলাম, কারণ এত সকালবেলা আমরা গিয়ে বলেছি, তো সেটা প্রোভাইড করতে পারিনি শেয়ারিংয়ে। সো সেটাও অ্যাভেলেবেল থাকে। সো আমরা আলাদাভাবেই নিয়েছি, আমাদের থেকে 3500 করে নিয়েছিল। আর পার্কিং আলাদা, সেটা আমাদেরই দিতে হয়েছে। তো পুজোর টাইম ছিল তাই ওরা রেটটা একটু বেশি নিয়েছে, অন্য টাইমে ওরা একটু কম নেয়। তো এখানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সো ফার্স্ট লোকেশন হচ্ছে লিঙ্গরাজ। এখানে তোমাদের ফোন বা শুজ, ওয়ালেট কিছু অ্যালাউ করবে না, তো তোমরা সেগুলো গাড়িতে রেখে এসো। আমি এটা বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আমি ভেতরে ক্লিপ নিতে পারবো না, কারণ ফোন অ্যালাউ নেই। তো এটা হচ্ছে মন্দিরটা, তোমরা চাইলে ওখানে পুজোও দিতে পারো, অনেকটা ভিড় হয় ওখানে, অনেক লাইন লাগে। সো আমরা খেয়েছিলাম বলে আমরা পুজোটা দিইনি। নেক্সট লোকেশন হচ্ছে খণ্ডগিরি, আর এর ঠিক অপোজিট হচ্ছে উদয়গিরি। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 40 রুপিস করে পার হেড। এখানে উদয়গিরি আর খণ্ডগিরি গুহা আছে, যেটা ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে একদম কাছে পড়ে। উদয়গিরিতে 18টা গুহা আছে, আর খণ্ডগিরিতে 15টা গুহা আছে। আর পাহাড়ের ওপর থেকে তোমরা পুরো ভুবনেশ্বর দেখতে পারবে, খুব সুন্দর। আর এতটা গরমের জন্যে আমরা উদয়গিরি আর যেতে পারিনি, অনেকটাই আমাদের উঁচুতে উঠতে হতো, তাই সেটা ক্যান্সেল করলাম। তোমাদের এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। খণ্ডগিরিতে তোমরা অনেক কটা গুহা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর হাতের কাজ করা, নিখুঁত একদম। একটু আগে এতটা রোদ ছিল, হুট করে জোরে বৃষ্টি শুরু হলো। এবার লাঞ্চের সময় হয়ে যাচ্ছে, লাঞ্চ করে আমরা নেক্সট লোকেশনের জন্য বেরোবো। তো লাঞ্চে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, তার সাথে চিকেন আর তার সাথে রায়তা ছিল। নেক্সট লোকেশন হচ্ছে কোণার্ক। এখানে ঢুকতেই তোমরা মিউজিয়াম দেখতে পারবে। এন্ট্রি ফিস হচ্ছে 50 পার হেড। এখানে তোমাদের কোণার্কের পুরো হিস্ট্রি দেখানো হবে, প্লাস শর্ট স্টোরি ফিল্ম দেখানো হবে, যাতে তোমরা এটার মেইন হিস্ট্রিটা বুঝতে পারো। খুবই ইন্টারেস্টিং স্টোরি আছে। প্লাস বাইরে তোমরা অনেক এরকম লোক দেখতে পারবে যারা তোমাদেরকে গাইড করে দিতে চাইবে। সেটার চার্জটা আমি বলতে পারবো না, আমি মিউজিয়ামটা সিলেক্ট করেছিলাম। তোমরা চাইলে দুটোর চার্জ জেনে সেটাতে এগোতে পারো।
এটাই হলো শর্ট স্টোরি ফিল্ম, যেটা দেখে তোমরা স্টোরিটা জানতে পারবে। সো মিউজিয়াম থেকে বেরিয়ে একটু এগোলেই তোমরা ডান দিকে একটা কাউন্টার পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের এন্ট্রি ফিস 40 পার হেড করে দিয়ে ঢুকতে হবে ভেতরে। সো ভেতরে এসে খুবই সুন্দর একটা মন্দির তোমরা দেখতে পারবে, খুবই সুন্দর হাতের কাজ। আর এখন সেটা আর মন্দির নেই, কারণ এটার একটা হিস্ট্রি আছে, যেটা তোমরা ওখানে গিয়ে অনুভব করলে আমার মনে হয় সেটা বেশি ভালো লাগবে। আমি একটু তোমাদের বলে দিচ্ছি জিনিসটা কি হিস্ট্রি, অল্পর মধ্যে আমি বলে দিচ্ছি যে এই একটা মন্দির যখন বানানো হয়েছিল তখন প্রতিষ্ঠা করা হয়েছিল। তো সেই দিন থেকে আজ অবধি মন্দিরটা একটু একটু করে ভেঙে পড়ছে। তো আমাদের গভর্নমেন্ট থেকে সেটা ঠিক করে রাখছে যাতে পরের জেনারেশন দেখতে পারুক, কিন্তু আমার মনে হয় না পরের জেনারেশন এই যে নিখুঁত কাজগুলো দেখতে পারবে, কারণ সেই জিনিসগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটুকুই তোমাদের বললাম, তোমরা ওখানে গিয়ে অনুভব করো, কারণ এই মন্দিরের শ্রাপ করা হয়েছিল বলে, একটা শ্রাপ ছিল বলেই আজ অবধি সেটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে চন্দ্রভাগা, যেটা কোণার্ক থেকে একদম কাছে পড়ে, আর কোণার্কের সাথে একটা লিঙ্ক রয়েছে চন্দ্রভাগা স্টোরি নিয়ে। সো এই বিচটা ভীষণ পরিষ্কার ছিল, কোনো লোকজন ছিল না, জল এত পরিষ্কার, এত ভালো লাগলো, শান্ত জায়গা। আর এখান থেকে আমরা এবার হোটেলের দিকে রওনা দেব। আর যখন আমরা হোটেল দিকে যাচ্ছিলাম, রাস্তাটা এতটা সুন্দর, মাঝখান থেকে সরু রাস্তা, দুদিক থেকে পুরো গাছে ভর্তি, খুব ভালো লাগলো। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে ডে 3 আর আজকে হচ্ছে অষ্টমী। তো তোমাদের সকলকে জানাই শুভ অষ্টমী। আমরা আজকে যাচ্ছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। এখন বাজে সকাল 5টা, আর 6টা নাগাদ কিন্তু মেন গেট থেকে, মানে স্বর্গদুয়ার থেকে কিন্তু, যেটা মেন গেট, সেখান থেকে কিন্তু পণ্ডিতজিরা ঢোকেন, তখন তোমরা কিন্তু জগন্নাথ মন্দিরে দর্শন করতে পারবে। সেটা যদি দেখতে হয় তাহলে তোমাদের কিন্তু সকাল সকাল যেতে হবে। আর আমি বলবো তোমরা যত সকালে গিয়ে পুজো দেবে তোমাদের অত ভালো, কারণ অনেকটা ফাঁকায় ফাঁকায় তোমরা কিন্তু ঢুকতে পারবে ভেতরে। একটু লেট হলে কিন্তু অনেকটা ভিড় হয়ে যায়, তখন তোমাদেরই অনেকটা কষ্ট হবে। তো আমরা তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। ভেতরে গিয়ে কিন্তু চারদিকে 4টে কাউন্টার রয়েছে, সেখানে গিয়ে তোমরা প্রথমে জুতো, ব্যাগ যা যা আছে সেগুলো তোমরা, ফোন কিছু কিন্তু ভেতরে অ্যালাউ করবে না, সেগুলো কিন্তু ওখানে সাবমিট করতে হবে। তো সেখানে গিয়ে তোমরা জমা করবে। আর লেদারে যদি বেল্ট থাকে বা ওয়ালেট থাকে তো সেগুলো কিন্তু জমা করতে হবে, লেদারে কোনো কিছু কিন্তু অ্যালাউ নেই। তো এইগুলো সব জমা করে কিন্তু তাড়াতাড়ি তোমরা চারদিকেই তোমাদের লাইন দেওয়ার জায়গা থাকবে। তো সেই চারদিকেই তোমরা যে কোনো জায়গা থেকে ঢুকতে পারো, ঢুকে লাইন দেবে। যদি সকাল সকাল যেতে পারো তাহলে প্রথম দিকে তোমরা জায়গাটা পেয়ে যাবে। আমরা যেরকম 20 জনের পিছনে দাঁড়িয়েছিলাম, এবার যখন গেটটা খুলবে প্রথম দিকে কিন্তু 300-র মধ্যে আরতির জন্য লোক কিন্তু ঢোকায়। তো ভেতরে গিয়ে কিন্তু অনেকে দেখবে তোমরা দৌড়তে দৌড়তে কিন্তু যাচ্ছে, তোমাদেরও কিন্তু তাড়াহুড়োতেই যেতে হবে যদি তোমরা আরতি দেখতে চাও, না হলে তোমরা চান্স পাবে না, যেরকম আমরা পাইনি। আমরা দৌড়তে দৌড়তে গেছি, কিন্তু আমাদের ভেতরে ঠাকুরমশাইরাই বলছিলেন যে আস্তে আস্তে যাও, কোনো তাড়া নেই। কিন্তু আমরা ভেবেছি হয়তো তারা ঠিকই বলছে, তাদের কথায় আমরা তারপর স্লো হয়ে গেছি, আস্তে আস্তে যাওয়া শুরু করেছি। কিন্তু গিয়ে দেখলাম যে না, অনেকজনই ঢুকে গেছে। আমরা একটুর জন্যে ভেতরে ঢুকতে পারলাম না আরতি দেখার জন্যে। তো ভেতরে গিয়েও কিন্তু ওনারা আটকে দেয়। তো সেখানে আমরা 6 জনের পিছনে ছিলাম, তো একটুর জন্য আমরা ঢুকতে পারিনি। তো আরতি যদি তোমাদের দেখতে হয় তোমাদের কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, দৌড়তে দৌড়তে ভেতরে যেতে হবে। সো ওইটা হওয়ার পর আমরা তোমরা ভেতর থেকে তারপর প্রসাদও পেয়ে যাবে, যদি পুজোতে তোমরা প্রসাদ নিতে চাও ওখানে থাকে, তোমরা ওখানেই পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে তোমরা পুজো দিতে পারো। তো ভেতরে গিয়ে আমরা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু অষ্টমী।
আমাদের গেট খুলেছিলই হচ্ছে 10:30টার পর, যেখানে সকাল 8:30টার মধ্যে খুলে দেয় অন্য দিনগুলো, কিন্তু অষ্টমী বলে মায়ের পুজো বলে একটু দেরি হয়েছিল খুলতে। তো অনেকক্ষণ আমরা তারপর ভেতরে গিয়েও অনেকক্ষণ ওয়েট করেছি। তারপর নেক্সট রাউন্ডেই আমরা একবারে ঠাকুরের দর্শন পেয়েছি আর খুব ভালোভাবে পুজো দিয়েছি। পুজো দিয়ে তারপর আমরা যখন বেরিয়ে এসেই আমরা আশেপাশে একটু দেখে একটা জায়গায় দেখলাম যে ভোগ দেওয়া হচ্ছে, মহাপ্রসাদ যাকে বলে, মহাপ্রসাদ ওখানে দিচ্ছিল। তো সেখান থেকে আমরা নিয়ে, আমাদের থেকে 50 রুপিস করে নিয়েছিল, তো আমরা একটা নিয়েছি, কারণ মহাপ্রসাদ তোমরা নষ্ট করতে পারবে না, যতটা নেবে অতটা তোমাকে পুরোটা খেতে হবে। তো পুরো নিয়মের মতো আমরা নিচে বসে একদম ভালোভাবেই প্রসাদটাও গ্রহণ করে খেয়ে তারপর আমরা হোটেলের দিকে ব্যাক করেছি। সো পুজো দিয়ে আসার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। তারপর বিকেলবেলা রেডি হয়ে আমরা একটু বাইরে বেরিয়েছি, একটু সময় কাটাবো আর চা খেয়ে, একটু তার সাথে পকোড়া নিয়েছিলাম, চা আর পকোড়া খেয়ে একটু সময় কাটিয়ে তারপর তো আজকে ট্রেন ধরার আছে, আমাদের রাতের ট্রেন রয়েছে 10টা থেকে। সো এখানে তোমরা ছোট ছোট কিছু ফুড কার্টসগুলো দেখতে পারবে, যেখান থেকে তোমরা খেতে পারো। তো বালিতে বসে বসে আমি একটা বাড়ি বানাচ্ছিলাম, তো ডোন্ট জাজ মি। তো এটা হলো, আমি একটা বাড়ি বানিয়েছি। তো এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাব, প্যাকিং করতে হবে। সো এখানে প্যাকিং করে আমরা ওয়েট করছি বিলিংয়ের জন্যে, পেমেন্ট করে তারপর বেরোবো। তারপর হোটেলেও আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমরা এই টাইমে বেরোবো, তো আমাদের জন্য অটোর ব্যবস্থা করে দিতে, তো ওরা করে দিয়েছিল। তো হোটেল থেকে স্টেশন যাওয়ার জন্য আমাদের থেকে 300 করে নিয়েছে অটোর ভাড়া। সো স্টেশনের কাছাকাছি থেকে আমরা ডিনার করে ট্রেনে উঠে গেছি। এবার যাব ঘুমাতে, কালকে সকালেও ওঠা আছে। তো তোমাদের সাথে পরে দেখা করছি কালকে সকালে। চলো, টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে ডে 4 আর আজকে হচ্ছে নবমী। তো আজকে যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো এখান থেকে আমরা অলমোস্ট পৌঁছে গেছি, সাঁতরাগাছি স্টেশন ঢুকবো। ওখান থেকে আমরা তারপর চলে যাব হাওড়া থেকে তারপর যাব শিয়ালদা থেকে তারপর ট্রেন ধরে যাব কাঁচরাপাড়া, যেখানে আমার হচ্ছে বাপের বাড়ি। তো সাঁতরাগাছি আমরা পৌঁছে গেছি, এবার এখান থেকে যাব হাওড়া, তো হাওড়া থেকে আবার শিয়ালদা। তো চলো। সো কাঁচরাপাড়া আমি পৌঁছে গেছি, এটা আমার বাপের বাড়ি এরিয়া কাঁচরাপাড়াতে। তো চলো তোমাদেরকে দেখাই আমার বাড়ি। তো একাদশী অবধি আমি এখানে আছি, তো তোমাদের সাথে ওই দিনগুলো শেয়ার করবো। এটা আমাদের পাড়ার পুজো, এখানেই আমরা কাটাই, ছোটোবেলা থেকে এখানেই পুজোতে কাটিয়েছি। আর এইটা হচ্ছে আমার বাপের বাড়ি, আর এইটা হলো আমাদের পাড়ার পুজো। সো আজ হচ্ছে একাদশী, আর একাদশীতে আমাদের এখানে বরণ হয়। আমি সব কাকিমাদের সাথে আছি, কারণ আমার বয়সের সবাই এখানে নেই এখন। এবার বিসর্জনের পালা। এই যে মা আসছে, এটাই সব বাঙালিদের জন্য খুব আনন্দ, আমরা খুব আনন্দই থাকি, আর এই কটা দিন আমরা খুব আনন্দ করে কাটাই। কিন্তু এই যে বিসর্জনের দিন আমাদের সব বাঙালিদের জন্য খুব ইমোশনাল একটা দিন। তো যাই হোক, আসছে বছর আবার হবে। তুমি ভালো থেকো মা, সবাইকে ভালো রেখো। আমি ব্লগটা এবার এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, আর কিছু যদি হেল্পফুল লেগে থাকে, তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।